মাছের আঁশের গন্ধে নাজেহাল সন্তোষপুর স্টেশন পল্লী। এলাকাবাসীর অভিযোগ পৌরসভার কাছে। মহেশতলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর স্টেশন পল্লী এলাকায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে লোকালয়ের মধ্যেই চলছে মাছের আঁশ ও মাছের টোটকার ব্যবসা। বেশ কিছু বাড়িতে মাছের আঁশ এনে বাড়ির উঠোনে কিংবা ছাদে শুকনো হচ্ছে, যার ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে অসহ্য দুর্গন্ধ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটেও পড়ে থাকে মাছের আঁশ ও আবর্জনা। এতটাই দুর্গন্ধ ছড়ায় যে অনেক সময় বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। আশপাশের মানুষ স্বাভাবিকভাবে ঘর থেকে বেরোতেও পারে না। শুধু দুর্গন্ধই নয়, এর ফলে বায়ু দূষণও বাড়ছে এবং স্থানীয়দের, বিশেষত শিশু ও প্রবীণদের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। এই সমস্যার বিরুদ্ধে ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে মহেশতলা পৌরসভায়। অভিযোগ পেয়ে পৌরসভার আধিকারিক ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই মাছের আঁশ শুকানো ও টোটকার ব্যবসা বন্ধ করা হোক এবং এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার দ্রুত সমাধান হবে, এমনটাই আশা করছেন সন্তোষপুর স্টেশন পল্লীর মানুষ। কি অভিযোগ ঠিক এলাকাবাসীর, শুনবো। থাকতে পারি না, এরকম এত গন্ধ হয়, মানে অসম্ভব। সবাই এত গন্ধ হয়, মানে ইয়েও করা যাচ্ছে না। মানে এই দিক থেকে সব হুড় করে গন্ধ। কত বছর ধরে এইভাবে গন্ধ? এটা অনেক বছর, আমরা 10-12 বছর হলো একই সমস্যা। হ্যাঁ। কতটা সমস্যার মধ্যে পড়ছেন? এই যে গন্ধ, এত গন্ধ বেরোচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তাই তো হচ্ছে। তো কি বলবেন, কি চাইছেন এখন আপনারা? চাইছি যে গন্ধটা যাতে না হয়, সেটাই আমরা চাইছি। হ্যাঁ, এইটাই আর কি। সকাল থেকে কি রাত পর্যন্ত সবসময় গন্ধটা ছাড়ে? হ্যাঁ, এই গন্ধটা সবসময় ছাড়ে। বাড়ি থেকে বেরোতে পারেন? বাইরে বসতে পারেন? হ্যাঁ, বাড়ি থেকে বাইরে বসতে পারেন? না, গন্ধের জন্য আমরা যেতে পারি না। প্রচন্ড কষ্ট হয়। গন্ধ। পৌরসভাকে আপনারা কোনোদিন জানিয়েছেন এরকম হচ্ছে? পৌরসভা? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, কিছু হয়নি। এই জায়গাটার কি নাম? হ্যাঁ, জায়গাটার কি নাম? এটা সন্তোষপুর রেলগেট, রেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপুল সাহা। আমি এখানে কাটিং করি স্যার, কিন্তু কাটিং করি সকালবেলা ঘুম থেকে উঠি 6টার মধ্যে, আর ওরা ছাদে শুকোয়। এত দুর্গন্ধ। আমার ফাইলের মধ্যে হচ্ছে গোলাপ কেনা আছে, সুন্দর গোলাপ, মানে 200-250 টাকা, সেটা আমি মেখে নিই। মানে আমার মাখতে না মাখলে ও আমার গ্যাসেতে আমার হচ্ছে এত দুর্গন্ধ, আমি গ্যাস সহ্য করতে পারি না। এনারা বহুদিন আছে, আমি কাজ করি, মনে হয় গ্যাসেতে আমার পেট ফুলে যায়, শরীর খারাপ করছে। এত দুর্গন্ধ। সকালবেলা ওরা শুকাবে একদম ডাইরেক্ট। আমি বাড়িতে এখানে হয়? আমি ঠিক জানি না, উনি জানেন। আচ্ছা, দুর্গন্ধ ছড়ায় খুব? হ্যাঁ, দুর্গন্ধ হাবি ছড়ায়। এখন মানে কাজ করতে অসুবিধা হয় না? হ্যাঁ, কাজ করতে অসুবিধা। আপনার নাম? আমার নাম ইসরাইল্লা স্যার। কি প্রতিক্রিয়া অভিযুক্ত ওই মাছের আঁশ ব্যবসায়ীর? কিসের বিজনেস আপনাদের? মাছের আশেপাশে বিজনেস হয়। মাছের আশের বিজনেস? আর কি বিজনেস? বাস এই ছাল ফাল আছে, মুরলি মাছের ছাল। এই বিজনেস কতদিন ধরে করছেন? ওই 2009 থেকে আমি করছি এখানে। হ্যাঁ। এলাকাবাসীর যে অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ, এই এলাকার মধ্যে আপনি যে আঁশের ব্যবসা করছেন, এটা প্রচণ্ডভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পাশাপাশি প্রচণ্ডভাবে নোংরা হচ্ছে। আচ্ছা, কি বলবেন? আমি এটা সামলাতে পারি না, এইভাবে যে আপনি ব্যবসা করছেন মানে পরিবেশের মধ্যে, এটা তো মানে এলাকার মধ্যে তো করা যায় না। এটা কোনো ফাঁকা জায়গা হলো, মাঠ বা কোনো জায়গা হলো, সেখানে করা যায়। কিন্তু আপনি এলাকার মধ্যে তো করছেন, এখানে আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, তারা সমস্যার মধ্যে পড়ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ওইটা আমি কমপ্লিট করে দেবো, তাও আপনি যেরকম ভাবে করবেন। মানে আমি গন্ধ এরম করতে দেবো না, তাও গন্ধ তো এরম পাচ্ছি না আমি। আপনার হতে পারে, নিজেদের তো গন্ধ আছে। হ্যাঁ, হতে পারে। এলাকার মানুষের যে অভিযোগ, প্রচণ্ড দুর্গন্ধ, থাকতে পারছে না এলাকার মানুষজন এখানে। ওই জন্য আমি মানে যে গন্ধ আসছে, আমি ওই জন্য ফেনাইল মারার জন্য আমি চেষ্টা করবো। এতদিন প্ল্যান? হ্যাঁ, ফেনাইল
আমি করছি ফেনাইল মারছি, হুম। এ খুব বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে একটু গন্ধ হয়, এমনি তো কোনো গন্ধ ছাড়া কিছু নেই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি তো গন্ধ পাচ্ছি না, আপনার হতে পারে পাচ্ছ, আমি নিজে পাচ্ছি না। তাও আমি এই চেষ্টা করবো, আমি ফেনাইল মারার জন্য আমি ব্যবস্থা করে রাখি। আপনার কমার্শিয়াল ইয়ে আছে, লাইসেন্স আছে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে। শুধু ট্রেড লাইসেন্স হ্যাঁ ব্যবসা করছেন? হ্যাঁ, ট্রেড লাইসেন্স না না না, আমার কোনো ব্যবস্থা নেই। কেন নেই? কেন? আমার যে আছে আমি আপনাকে বললাম তো ট্রেড লাইসেন্স পৌরসভা কিছু বলে না আপনাদেরকে? আমাকে আজ পর্যন্ত কোনোদিন কিছু বলা হয়নি। কিন্তু এলাকাবাসীর যে অভিযোগ, দীর্ঘদিন ধরে আপনি কারবার করছেন, এখানে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক আছে, যেরকম হলে আমি করতে রাজি আছি, আমি কি বলতে পারবো এখন, আমার তো কিছু করার নেই। আমি যে আছে আমি করতাম। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই কোথায়? সন্তোষপুর। আর দেশের বাড়ি কোথায়? আমাদের বিহার। বিহারে? আমার নিজের বাড়ি এইটা। আপনার নাম? মোহাম্মদ সঈদ আলম। মোটামুটি 2009 থেকে আমি ব্যবসা করতে পারছি। এবার দেখব এলাকার কাউন্সিলর কি বলছেন। যেটা অভিযোগ, যে জায়গাটি রয়েছে, যে জায়গার মধ্যে অসংখ্য বাড়িতে দেখা যাচ্ছে যে বাঁশের ব্যবসা, কিন্তু একদম লোকালয়ের মধ্যে এই যে ব্যবসা করছে, প্রতিবেশীরা অভিযোগ করছে যে দুর্গন্ধে টেকতে পারছে না, তারা দীর্ঘ বছর ধরে এই একই সমস্যার মধ্যে পড়ছে। কি বলবেন? আমার কাছেও ওখানকার যারা লোকাল স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আমার কাছেও কিছু অভিযোগ করেছেন, আমার কাছে তারা লিখিত অভিযোগ করেছেন এবং সেই অনুযায়ী ছবি তুলে প্রমাণ সহই অভিযোগ করেছে। আমরা নিজেরাও এর আগে একবার গেছিলাম, গিয়ে দেখে এসেছি এবং সেই অনুযায়ী তাদের কমপ্লেন পেয়ে আমি পৌরসভায় জানিয়েছি। পৌরসভার থেকে এর আগেও নোটিশ করে ওদেরকে বারণ করেছিল এই রকম ব্যবসা এখানে লোকালয়ে করা যাবে না, কিন্তু শোনেনি। পরবর্তী সময় আমরা আবার যখন পৌরসভাকে জানাই, পৌরসভার আধিকারিকরা এসে আমাদের সঙ্গে জায়গাটা পুরো পর্যবেক্ষণ করেছে, প্রয়োজনীয় সকল ছবি নিয়ে গেছে। আশা করি পৌরসভা থেকে খুব শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং কোনো পদক্ষেপ নিশ্চয়ই করবেন। এবং এটা সত্যিই স্বীকার করতেই হয় যে ওখানে গিয়ে আমরা দেখেছি ওখানকার স্থানীয় বাসিন্দা লোকালয়ে যথেষ্ট পরিমাণে দূষিত হচ্ছে, ভীষণভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওখানে রীতিমতো বসবাসের অযোগ্যই কিছু জায়গা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মানুষ টিকতে পারছে না, অনেক বাড়ি বিক্রি করে অন্তত তারা চলে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেরকম তো শুনেছি, আমরাও শুনেছি এবং যে সকল মানুষ আমাদের কাছে অভিযোগ করেছেন, যারা লিখিত অভিযোগ জানিয়েছেন, তারা ভবিষ্যতে আমরা থাকতে কি পারবো না দিদি, এইভাবেই আমাদেরকে জানাচ্ছে। তাদের কি পর্যাপ্ত কোনো লাইসেন্স আছে? দেখুন, লাইসেন্সের জন্য তাদের যে পলিউশন ফ্রি একটা সার্টিফিকেট করতে হয়, আমাকে কাউন্সিলরকে লিখতে হয়, আমার কাছে এসে কিন্তু তারা বহুবার ফিরে গেছে, কারণ আমি নিজে গিয়ে দেখেছি যে এটা পলিউশন ফ্রি মতন কোনো কিছু বিষয় নয়, রীতিমতো পরিবেশ দূষিত হচ্ছে। আমি কিন্তু প্রতিবারই তাদেরকে ফিরিয়ে দিয়েছি যে এই ধরনের আমরা সার্টিফিকেট দেব না, কিন্তু বলতে পারবো না তারা কোথা থেকে কিভাবে এই লাইসেন্স আবার করে জোগাড় করে নিচ্ছে। আমাদের পৌরসভার আধিকারিকরাও যে আজকের ওখানে পরিদর্শনে গেছিলেন, তাদেরও এটা বক্তব্য যে এই ধরনের লাইসেন্স তো তাদের পাওয়ার কথা না, কিন্তু কোনো অজ্ঞাত কারণে পাচ্ছে সেই জিনিসটা। দেখুন, সেই বিষয়ে আমি বলতে পারি না, আমার কাছে যেরকম অভিযোগ এসছে সেই ভিত্তিতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আমার পৌরসভায় আমি জানিয়েছি এবং পৌরসভা আশা করছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি মণিদীপা কর, আমি 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। কি বলছেন মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস, দেখব। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভাতে একটা অভিযোগ তারা করেছে। হ্যাঁ, সেটা তো আমাদের ইন্সপেকশানে গিয়েছিল, আমাদের ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি ইন্সপেক্টর আর আমাদের লোকাল কাউন্সিলর তারা গিয়েছিল, ইন্সপেকশানে গিয়েছিল, তারা সব দেখে শুনে এসে ওদেরকে একটা হিয়ারিং ডাকা হয়েছে সামনের বৃহস্পতিবার না ডেকেছে। হিয়ারিং আসবে, কি হয়েছে আমাদের একটা রিপোর্টটা আসবে, বলতে পারবো। এর আগেও আমরা একটা ইন্সপেকশন করেছিলাম, তখন দুর্গন্ধ ছিল না। আজকে এসছে, হয়তো হতে পারে মেবি যে কোনো কারণেই হোক, আর মাছের জাতীয় কোনো ব্যবসা হলে পরে তাতে একটু গন্ধ হতেই পারে। এখন দেখতে হবে সেই গন্ধটা কত দূর আছে। আমরা যদি মানুষ সহ্য করতে না পারে সে ধরনের গন্ধ, সে ধরনের ব্যবসা আমরা করতে দেবো না। জানি না, ট্রেড লাইসেন্স যদি থাকে ক্যান্সেল করে দেবো, ওটার কোনো অসুবিধা নেই। পৌরসভার হস্তক্ষেপে কবে এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী, তারই অপেক্ষায় দিন গুনছেন তারা।
ব্যুরো রিপোর্ট, খবর বাংলা সংবাদ।